ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা কিছু বাগধারা দেখব যে এক যাত্রার পৃথক ফল মানে এক যাত্রার পৃথক ফল মানে একই ধরনের বা একই কাজের জন্য ভিন্ন ভিন্ন বিপরীত ফলাফল পাওয়া। এক যাত্রার বিপরীত ফল, হ্যাঁ, আমরা সবাই একই পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু এই যাত্রার পৃথক ফল হলো কেউ ভালো করছে আর কেউ ফেল করেছে। ঠিক আছে, সময় এক ফোর অসময়ের 10 ফোর, মানে সময় মতো ব্যবস্থা না নিলে ঝামলায় পড়বারে। যে লঙ্কায় যায় যে যায় লঙ্কায় সে হয় রাবণ। কোনো পদে ব্রত হলে সেই পদসুলভ সব লাভ। কোনো পদে ব্রত হলে সেই পদে বললাম যে সে কোনো পদে দায়িত্ব পেলে সেই দায়িত্বে সে দায়িত্ব অসৎ আচরণ করে আর কি, সেই দায়িত্বে সে ব্রত হয়, এরকম বলা যেতে পারে। মানে সে এক একটা দলের ক্ষমতা যায়, লোকে ভাবে পরিবর্তন হবে, কিন্তু সবাই আগের মতো। আসলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। শাক দিয়ে মাছ ঢাকা এমনকি তুচ্ছ কারণে দেখিয়ে অপরাধ গোপনের চেষ্টা করা। পরীক্ষার নকল ধরা পড়লে সে বলল তার মাথা ব্যথা করেছিল, তাই আমরা ভালো করতে পারিনি। এটা আসলে অজুহাত শাক দিয়ে মাছ ঢাকার মতো হাস্যকর ছিল। তারপরে খালি করে বাজে বেশি, মানে যার জ্ঞান বা অভিজ্ঞতা কম সে জাহির করার চেষ্টা করে বেশি। ঠিক আছে, পর্বতের মুশিক প্রসব মানে অত্যাধিক আয়োজন বা প্রচেষ্টার পর অতি সামান্য বা তুচ্ছ ফল লাভ করা। পর্বতের মুশিক প্রসব অত্যাধিক প্রয়োজন বা প্রচেষ্টার পর অতি সামান্য বা তুচ্ছ ফল লাভ করা, এটা খুবই কষ্টকর। পর্বতের মুশিক প্রসব, ঠিক আছে। বিশাল অঙ্কের টাকা খরচ করে ব্যবসা শুরু করেছিল, কিন্তু শেষে পর্যন্ত লাভ হলো সামান্য, একে বলে এই জন্য পর্বতের মুশিক প্রসব। তাহলে কী করলাম? প্রকৃতির মুশিক প্রসব, শাক দিয়ে মাছ টাকা তো জানি, জেলা এলাকা রাবণ হয়, আর এক জাতের পৃথক ফল। আসরে তর্জন গর্জন সার, মানে কি? তর্জন গর্জন হচ্ছে তোমার হচ্ছে ক্ষমতার আস্ফলন। মানে জাফরের ভাবনা এমন, সে একদিনই সব কাজ সেরে ফেলবে, এসব লোকেই জানেন না। জানা কথা, আসলে তর্জন গর্জনই সার। গরিবের ঘোড়ার আমার সাধ্যের উপর অতিথি সার। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, সব ধরনের কাজ বা সব ধরনের অভিজ্ঞতা থাকা। জুতা সেলাই থেকে কন্ডিশন। বিড়ালের ভাগ্যে শিখে তোলা, ভাগ্যক্রমে অপ্রত্যাশিত সুযোগ লাভ করা। বিড়ালের ভাগ্যে শিখে এসেছে, ভাগ্যক্রমে অপ্রত্যাশিত সুযোগ লাভ করা। সে লটারিতে 30 লক্ষ টাকা পেয়েছে, এই জন্য ঠিক বিড়ালের ভাগ্যে শিখে সেরা। বিড়ালের ভাগ্যে শিখে সেরা, মানে বিড়াল যেরকম খাচ্ছিল শিখে ছিঁড়ে গেছে, শিখে ছিঁড়ে যখন খাবার আসা পেয়ে গেলো হট করে, তাহলে অপ্রত্যাশিতভাবে সে সুযোগ পেয়ে গেলো, এটা বিড়ালের ভাগ্যে শিখে সেরা। ঠিক আছে, আসলে হিসাবের গরু বাগে খায় না। মানে হিসাব করা গরু, যার মানে যে লোকটা গরুগুলো হিসাব করে রাখবে, সে তো মনে করো যে গরুগুলাকে সুন্দর করে রাখবে, কত বাইরে পারবে দিতে হবে না, ঘরের মধ্যে রাখবে, তাহলে হিসাব করে চললে বিপদে পড়বে না আর কি। যে হিসাবের গরু, যে গরু হিসাব মানে 5টা গরু আছে, 4টে গরু আছে, যে গরুগুলো খুব যত্ন সহকারে দেখবে, এই জন্য হিসাব করে চলে বিপদে পড়বে না আর কি। স্বামীর আয় কম হলেও প্রতিদিনই খরচের খাতা আছে এবং সংসারে কোনো ঝামেলা হয় না। মা বলছে হিসাবে গরু বাঘে খায় না, হিসাবে গরু বাঘে খায় না। বিড়ালের ভাগ্যে শিখেছেরা আসলে তর্জন গর্জন সার, মানে আসলে যারা তর্জন গর্জন করে, হ্যাঁ, মানে যে এটা করবে এটা করবে, কিন্তু আসলে সে মূলত যে কিছু করে না আর কি, মানে বিষয় ক্ষমতাহীন আসলে, এটা বলেছে। আচ্ছা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা কি ইম্পর্টেন্ট? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা কি? মানে সব ধরনের কাজ বা সব ধরনের অভিজ্ঞতা থাকা আর কি। মানে জুতো সেলাই করছে মানে কি একদম প্রান্তিক পর্যায়ে, এবং চণ্ডীপাঠ একদম সর্বোচ্চ, মানে চণ্ডী বলতে তোমার যে ধর্মের যে সবচেয়ে বড় যেটা চণ্ডীপাঠ, সেখানে মনে করো সর্বোচ্চ পর্যায়ে যাতে সব ধরনের যে অভিজ্ঞতা আছে সেটা। তাহলে তিনি অফিসের সব ধরনের দায়িত্ব একই সামলান, এবং বলা যায় জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব ধরনের কাজ তিনি করেন। বিষ নেই কুলোপনা চক্র, মানে ক্ষমতাহীন মৌলিক আস্ফলন, মানে বিষ নেই কুলোপনা চক্র, মানে তোমার ক্ষমতা দূর আমরা জানা আছে, আর লাফাতে হবে না। সে বিষ নেই আবার কুলোপনার চক্কর, মানে বিষয়টা কি? মানে যে বিষ নেই কিন্তু কুলোপনার চক্কর, যেমন কিছু কিছু ইয়ে আছে, বিষহীন কিছু ইয়ে আছে, সাপ আছে, ঠিক আছে, তারা কিন্তু খুবই ভয় দেখায়, এ করে ও করে, কিন্তু আসলে কিন্তু তার বিষ নেই। তো এটা ক্ষমতাহীন মৌলিক আস্ফলন আর কি। বিষ নেই কুলোপনা
চক্কর। আচ্ছা, এই যে বনে গোদাবরী বিস্ফোরণ ঝামেলা ঝামেলা চণ্ডীপাঠে চলে জানি। আর বনে কি বানরের গলায় মুক্তার হার। বানরের গলায় মুক্তার হার কীরকম? মানে অযোগ্য ব্যক্তিকে মূল্যবান জিনিস প্রদান করা। মানে বানর তো আসলে মুক্তাহার তো পাওয়ার যোগ্য না, কারণ ও তো বানর তো জঙ্গলে থাকে, মুক্তা তো বোঝে, মুক্তা তো চেনে না। তো তারগুলো যে মুক্তার হাত দেয়, তাহলে সেক্ষেত্রে তো অযোগ্য ব্যক্তিকে মূল্যবান জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমরা বই পড়ি যে বই পড়তে যে ভালোবাসে না, তাকে এত ভালো বই দেওয়ার তো মানে হয় না। তো আসলে বানর গলায় মুক্তার হাত দেওয়া আর কি, এটা বলা যেতে পারে। সব শিয়ালের একরা কীরকম? মানে সমগোত্র শ্রেণীর, মানে সব শিয়ালের একরা সমগোত্রীয় বা একই মনোভাব আচরণ। যেমন মিথ্যা তো বলবেই, এরা সবগুলো একই দলের, এক কথা বলতে সবগুলো একরা, মানে খুব সহজ কথা। ত্রিশঙ্কুর অবস্থা মানে অনিশ্চিত অবস্থায় পড়া ব্যক্তির দশা, ত্রিশঙ্কু অবস্থা, অনিশ্চিত অবস্থার মধ্যে পড়া। অফিস কর্মকর্তা দুই বিপরীত আদেশের ফল আমাদের এখন অত্রিশঙ্ক অবস্থা। মানে ত্রিশঙ্ক বলতে কি, এই যে একটা দুইটা ত্রিশূল যে আছে, ত্রিশূল মানে তিনটা শুল, মানে অনিশ্চিত অবস্থার মধ্যে হচ্ছে, কোন দিকে যাচ্ছে সেরকম বলা যাচ্ছে না। এই ত্রিশঙ্কুর অবস্থা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়া, ত্রিশঙ্কুর অবস্থা। আচ্ছা, কেউ গোটা বলে কি নগরবাড়িতে জানি ঘাটের ঘরের শক্তি বিবেচনায় গৃহ নিচের বিবাদ করাকে গোমুখকে নিকটমুখ ঘটে অনুসরণ তালিকা মমতা যুব সংকট সাক্ষীর গোপাল আছে। সাক্ষীর গোপালটা কি মানে নিষ্ক্রিয় দর্শক, সাক্ষীর গোপাল। এ যেমন বিষয় হলো যে একটা পরিবারে কোলাহল সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আমরা সেখানে সাক্ষীর গোপাল ছাড়া কিছু না, কারণ কোনো উপায় নেই আর কি, নিষ্ক্রিয় দর্শক। ও ক্লিয়ার করছে মারামারি করছে ভাই ভাই, কিন্তু মাঝখানে যে আমরা যে কিছু করি তাহলে সেখানে তো আমাদের দোষ হবে, তাই না? তাহলে এখানে আমরা সাক্ষীর গোপাল ছাড়া কিছু না, সাক্ষীর গোপাল। তারপরে ঘরের সাথে বিভীষণ, ত্রিশঙ্কর অবস্থা, অনিশ্চিত অবস্থা, সব শিয়ারে একরা মানে একই সমগোত্রের লোক। বানরের গলা মুক্তের মালা। আচ্ছা, বিশে নেকুবানা চক্কর, হিসাবের গরু বাগে খায় না, মানে হিসাব করা করলে বিপদে চলে হয় না। বিড়ালের ভাগ্যে শিখিয়েছিরা পুরো মানে হঠাৎ। আর আসলে তর্জন গর্জন সারা মানে ক্ষমতাসীন আসবো। এদিকে আছে অসরম্ভ মানে কি ফাঁকি দেওয়া, ইঁদুর কবলে নিত্যান্ত মধ্যভাঙ্গ। তারপরে হচ্ছে কচ্ছপের কামড় মানে নাছরবান্দা। এদিকে তুলসীবনের ভাগ মানে ভণ্ড। সহজ সরল মনে হলে আসলে তুলসীবনের বাঘ, তুলসীবনের বাঘ। মানে তুলসীবনের বাঘ মানে কি, মানে তুলসীবনের বাঘ বলতে তোমার তুলসী বন আছে, ঠিক আছে, মানে তুলসী গাছ, মানে ভালো হিন্দু ধর্মের জন্য সব থেকে ভালো একটা গাছ তুলসী গাছ, ঠিক আছে। সেখানে বাঘ মানে কি, মানে বাঘ সাজা, মানে খুব বেশি ভদ্র সাজা, মানে কি এটা ভণ্ড। তুলসী বনে যে বাঘ যায় তাহলে কি ভণ্ড হবে না? এটা ভণ্ড। আচ্ছা, গজায় গচ্ছ মানে গরিব মাসি, মানে ঢিলামি, গজায় গচ্ছ গরিব ঢিলামি। তোমার গজায় গচ্ছ ভাবনা না ছাড়তে পারলে জীবনে উন্নতি করতে পারবে না। গরিমাসি বা ঢিলামি। গঙ্গায় গচ্ছ মানে গঙ্গায় তো মনে করো যে ইয়ে করা হয়, গঙ্গায় পানি মানে গঙ্গার পানি নেয় না, তাহলে ওখানে তুমি যদি যে স্বচ্ছভাবে না যান তাহলে সেখানে তো ঢিলামি হবে। খুব আস্তে আস্তে ঢিলামি যায়, গঙ্গায় গচ্ছ কই যাচ্ছি, গঙ্গায় যাচ্ছি, মানে আস্তে আস্তে যাচ্ছে, হ্যাঁ, কই যাচ্ছে, গঙ্গায় যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি, এটা ঢিলামি আর কি। তো তোমার গঙ্গায় গচ্ছ ভাব না ছাড়তে পারলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। গঙ্গায় গচ্ছ, ঠিক আছে। নাটকের মূল্যায়ক আমরা জানি। আচ্ছা, জরাভরত মানে কি, জরাভরত মানে অকর্মণ্য বা নিষ্ক্রম। হরহদ্দ মানে কি, হরদ্দ মানে হচ্ছে তোমার, মানে হরদ্দ মানে নারী নক্ষত্র, হরদ্র মানে এর হরদ্দ বের করে ছাড়বো, বলে না যে আমি তার হরদ্দ চিনি, সে একটা বক ধর্মিক বা একটা ভণ্ড, হরদ্দ মানে না। আচ্ছা, ডাকাবুকো মানে নির্ভীক, জুয়েলের মতো ডাকাবুকো ছেলের খুব কমই দেখা যায়। হ্যাঁ, ডাকাবুকো মানে নির্ভীক, ডাকাবুকো নির্ভীক, ডাকাবুকো। সাত ঘাটের কানাকড়ি মানে অকিঞ্চিৎকর সংগ্রহ, জুয়েলের মতো ঘাটের কানাকড়ি অনেক মূল্যবান, কারণ তা অনেক দেশ ভ্রমণের ফল। সাত ঘাটে কানাকড়ি অকিঞ্চিৎকর সংগ্রহ, সাত ঘাটে কানাকড়ি অকিঞ্চিৎকর সংগ্রহ, সাত ঘাটে কানাকড়ি অকিঞ্চিৎকর সংগ্রহ। উনো ভাতে টুনো বল, অল্প আহারে অধিক শক্তি। উনো ভাতে টুনো বল, অল্প আহারে অধিক শক্তি। স্বাস্থ্য সচেতন সে জানে উনো ভাতে টুনা বল। অল্প আহারে অধিক শক্তি, উনা ভাতে মানে ভাতকে অল্প, বা টুনা বল বড় বল, এটা বোঝা যাচ্ছে। বাঁশের চেয়ে কঞ্চির দর, কীরকম, যে মানে আসল বা মূল ব্যক্তির চেয়ে তার অনুসারীদের দাপট বেশি, মানে বলে না যে মুরিদের চেয়ে মানে পীরের চেয়ে মুরিদের ইয়া বেশি, দাপট বেশি না, এটা আর কি। এরকম বাঁশের চেয়ে কঞ্চিত দর মানে আমাদের ম্যানেজমেন্টের চেয়ে তাদের সহকারী বেশি শাসকদের মতো আচরণ করে, যা। আচ্ছা,
আমরা কাঠের ঢেকি মানে অপদার্থ। আমাদের গ্রামে চেয়ারম্যান হচ্ছেন আমরা কাঠের ঢেকি। ওনার কি দিয়ে ত্রাণ বিতরণ করা সম্ভব না। আমরা শাক দিয়ে মাছ ঢাকা মানে তুচ্ছ কারণে দেখিয়ে অপরাধ গোপন করা, শাক দিয়ে মাছ ঢাকা তুচ্ছ কারণে অপরাধ গোপন করা। আচ্ছা, তামার অর্থের খুব অভাব। রাত ভারী বড় বড় লোক বনে গিয়ে তাই খুব আচ্ছা রে মিসিরের ছুরি মানে কি, মানে মুখে মধু অন্তরে পারে মিসিরের ছুরি। ছুরি মানে কি, ছুরিটা আছে মিসিরের ছুরি মানে মিথ্যা ছুরি মানে কি, মুখে মধু অন্তর্বেশ মিসিরের ছুরি, মুখে মধু অন্তর্বেশ। রত্নার হাসি যেন মিসিরের ছুরি, কিছুদিন গেলেও তবুও ঠক বাঁচতে গা উজাড় মানে মন্দ লোকের ভিড়ে ভালো মানুষের অভাব, ভালো মানুষ পাওয়া দুষ্কর। এক যুগে আদর্শ খুঁজতে চেও না, ভালো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। নানির পুতুল মানে শ্রমবিমুখ। তুমি তো দেখেছি ননির পুতুল মানে কি, পরিশ্রমেই হাঁপিয়ে যাও, অপরিশ্রম হাজার অনুভূতি। আচ্ছা, ননির পুতুল অপরিশ্রম ব্যক্তি মিশ্রি ছুরি মানে তোমার হচ্ছে আচ্ছা মিশ্রি ছুরি মানে মধু গন্ত্রের বাঘের চেয়ে কঞ্চি দর মানে অনুজদের দাপট বেশি আর কি, পিড়িতে অনুজ উনাবনে তুনাওয়ালা মানে অল্প আর অধিক শক্তিশালী সাত ঘাটে মানে অকিচিৎকার সংগ্রহ। সাত ঘাটের কানাকড়ি, সাত ঘাটের কানাকড়ি অচিন্তিকর, সাত ঘাটের কানাকড়ি মানে কানাকড়ি নিচে কোথায় সাত ঘাট থেকে, তাহলে অকিঞ্চিৎকর সংগ্রহ। জুয়েলের সাত ঘাটে কানাকড়ি অনেক মূল্যবান, কারণ তার অনেক দেশে ভ্রমণ করে। সাত ঘাটে কানাকড়ি, সাত ঘাটে কানাকড়ি, কানাকড়ি সাত ঘাট থেকে কানাকড়ি নিচে এটা কি অকৃষিকর সংগ্রহ। টাকা উগা নির্ভর হরদ্দ মানে নক্ষত্র, গঙ্গচ্ছ মানে গরিব মাসি বা ঢিলামি। অকালপক্ষ তালবেশ চাঁদারা শাকের গোপাল নিষ্কার। হরিষে বিষাদ আনন্দের হঠাৎ দুঃখ। হরিষ মানে কি, হরিষ মানে আনন্দ, হরিষ মানে হৃদ, হরিষ মানে হৃদয় বিষাদ মানে আনন্দে হঠাৎ দুঃখ, হৃদয় বিষাদ। বিয়ের দিনে বরযাত্রী দুর্ঘটনা পতিত হলো, বিয়ের বাড়িতে হরিষে বিষাদ দেখা গেল। হরিষে বিষাদ আনন্দের হঠাৎ দুঃখ। সুলুক সন্ধানে মানে খোঁজ খবর, ব্যবসার সুলুক সন্ধানে তার বেশি লাভ জানা আছে। সুলুক সন্ধানে মানে খোঁজ খবর, মানে সুলুক সন্ধানে কি, সুলুক বলতে মানে সুলুক বলতে কি মানে খবর নেবার, সুলুক সন্ধান, সন্ধান মানে খবর নেওয়া, তাহলে সুলুক মানে খোঁজ খবর নেওয়া আর কি। সুলুক সন্ধানে মানে সুলুক সন্ধান খোঁজ খবর নেওয়া, ব্যবসার সুলুক সন্ধান তার ভালো। সুলুক সন্ধানে মানে খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর। মন্নামতি মানে অস্থি মানব, মন্নামতি অস্থির মনে মানব মন্নামতি। সোনার কাঠি রূপার কাঠি মানে বাসা মারার উপায়। আচ্ছা, ঘুটে ঘুটে পড়লে গোবর হাসে, পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসে, খুবই মজার বিষয় কিন্তু ঘুটে পড়ে গোবর হাসে মানে স্বজাতির বিপদ দেখলে উল্লাস বা নিজের আসন্ন বিপদের কথা উদাসীন হয়ে যায়। ঘুটে পড়ে গোবর হাসে মানে ঘুটে পড়ছে, ঠিক আছে মানে বিপদে পড়ছে। গোবর মানে কি, গোবর নিজের উদাসীন নেয়, ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে পড়ে একটা লোক গোবর দিয়ে বানাচ্ছে, ঠিক আছে, ঘুটে বানাচ্ছে, গোবর দিয়ে বানাচ্ছে মানে কি বলে পড়ার জন্য বানাচ্ছে, ঠিক আছে। কিন্তু অন্য একজন বিপদ দেখে সে উল্লাস করতেছে, কিন্তু অথচ সে মানে অন্যজন খাইতে পারে না, ঠিক আছে, এটা দিয়ে উল্লাস করতেছে, অথচ সে ইয়া দিয়ে রান্না করে। তার বিপদ বেশি না, তার বিপদ থেকে সে উদাসীন। অথচ অন্য একদিন খাইতে পারেনি, কিন্তু পরের দিন সাথে বেতন পাবে, টাকা পাবে, সব হবে, কিন্তু সে সে এই ইনস্ট্যান্ট যে বিপদটা এটা দেখেই সে হাসতেছে, কিন্তু নিজের বিষয়ে উদাসীন। কারণ ঘুটে পরে গোবর হাসে, অর্থাৎ ঘুটে পরে দিয়ে মানে ইয়ে করে আগুন মানে পোড়ানোর জন্য আর কি জ্বালানি তৈরি করে, অর্থাৎ গোবর দিয়ে জ্বালানি তৈরি করতেছে একটা মহিলা, সে অন্যের বিপদ দেখে হাসতেছে, অথচ কালকে কিন্তু তার বড় ধরনের ইয়ে আসবে, টাকা পয়সা আসবে, বড় হবে, অথচ নিজের বিপদটা সে উদাসীন হয়ে গেলো, অথচ সে ইয়েতে এটা আর কি মজার আর কি করে। আচ্ছা, বিড়ালের ভাগ্যের শিকিছেরা, আচ্ছা জানি আমরা। আসলে মুশিক তোষণ, আসলে মুশি আসলে নেই, আসলে মুসল নেই ঢেকি ঘর চা দেওয়া, আসলে মুসল নেই ঢেকি ঘরে 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 চা দেওয়া মানে কি, উপযুক্ত ব্যবস্থা অবলম্বন অভাব। আসলে মুসল নেই ঢেকি ঘরে চা দেওয়া, উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। মানে যে ঘরটা ঢেকিতে ইয়ে করে সেই ঘরটা দিছে চাঁদোয়া দিছে মানে ভালো চাদর মানে চাঁদোয়া দিছে, কিন্তু আসলে মুসল নেই। যে ঘরে সে ঘুমায়, ঠিক আছে, সে বেডে, তার বেডের চাদর নেই, অথচ সে ঢেকি ঘরে চাঁদোয়া দিছে মানে চাদর দিছে। এর মানে কি, উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। নিজের পড়াশোনা না সামলিয়ে পরের পড়াশোনা নিয়ে ভাবছো, একেই বলে আসলে মুসল্লি ঢেকি ঘরে চাঁদোয়া, ঠিক আছে। খরপ্রলয় মানে তুমুল কুলো, তুমুল খণ্ডপ্রলয় ওদের জন্যই। আচ্ছা, যার কর্ম তার সাজে অন্য লোকে লাঠি বাজে, যার কর্ম তার সাজে
আটে পিঠে যে ব্যক্তি যে কাজের যোগ্য সেটা সেই সমাধান করতে পারে, অন্য সে কাজ হাতে দিলেই হইচই হয়ে যায়। যে ব্যক্তি যে কাজের যোগ্য সেই ব্যক্তি সমাধা করতে পারে, তার সমাধা করতে পারে। আচ্ছা, একাদশে বৃহস্পতি বিষয়, আটে পিঠে দর তবে ঘোড়া পিঠে চর, এটা খুবই কঠিন ছিল রে সত্যি বিশেষে। আটে পিঠে ঘর তবে ঘোড়ার উপর চর, সব দিকে পটু হয়ে কাছে অগ্রসর হওয়া। আটে পিঠে দর তবে ঘোড়ার উপর চড়, আট পিঠে দর তবে ঘোড়ার উপর চড়, যে কোনো কাজের পূর্বে স্থায়িত্ব বিবেচনা করে জরুরি, এজন্যই বলে আটে পিঠে ঘর ধরে ঘোড়ার উপর চড়। আটে পিঠে দর তবে মানে ঘোড়ার উপর চড়ে দেখার আগে আট পিঠে যে উপর যে জায়গা বসা জায়গাটা আছে ওটাকে দর করতে হবে, ঠিক আছে, ওটা দেখতে হবে, তবে ঘোড়ার উপর চড়তে হবে। সব কিছু পটু হয়ে কাজ অগ্রসর হওয়া, মানে আগে সব কিছু দেখে আটে পিঠে ঘর তবে ঘোড়ার উপর চড়, যার কর্ম তার সাজে লোকে লাঠি বাজে, আসলে তার মুসল নেই ঢেকি করে দেওয়া। ঘুটু পোড়া গোবর ঘাসে এবং সুলুক সন্ধানে হরিষের বিষাদ। আচ্ছা, লেজ খেলানো মানে চালাকি করা, লেজ খেলা খেলা রদ দেখানো মানে বেশি উভয় সন্ধান, লেজে খোলানো মানে চালাকি করা। লেজ খেলানো, লেজ খেলানো কিরকম মানে লেজ দিয়ে সে খেলাধুলা করতেছে, ঠিক আছে, তাহলে একটা চালাকি করতেছে। আর রদ দেখা কলা বেচা মানে উভয় কর্ম সাধন, রদ দেখায় কলা বেচায়, ঠিক আছে, উভয় সাধন। মাছের মার পুষ্য মানে কপট বেদনা। আচ্ছা, ভস্যি গিলা মানে ভস্যি ঢিকা, ভস্যি ঘি ঢালা, ঘষে ঘি ঢালা মানে নিষ্ফল কাজ, বসে ঘি ঢালা নিষ্ফল কাজ। কইয়ে তুলে কই বাজার অন্যের উপর সাদরের কাজ। নরক গুলজার করা মানে অন্যের মন্দ লোকের আড্ডা, নরক গুলজার অন্য মন্দ লোকের কাজ। বর্ষে ঘিষে ঢালা মানে নিষ্ফল কাজ। রথ দেখে কলা বাছা মানে উভয় সাধন করা, লেজে দেখানো কথা। হরি ঘোষের গল মানে বহু বেকার লোকদের আড্ডা, হরি ঘোষের গল। ঘুটে পড়ে গোবর হাসে মানে অন্যের কষ্টের প্রতি উদাসীন হয়, নিজের ঘুরে পড়ে গোবর হাসে। আচ্ছা, চিত্রগুপ্ত খাতা মানে স্বচ্ছ বা নির্ভুল হিসাব, চিত্রগুপ্ত খাতা। ওজোর বাটা বুনো গরু মানে জ্ঞানী লোকদের মূর্খ সন্তান, জ্ঞানী লোকদের মূর্খ সন্তান। শিখুন্ডি খরা করা মানে আড়ালে থেকে অন্য কাজ করা, শিখুন্ডি খাড়া করা, শিখুন্ডি খাড়া করা, আড়ালে থেকে অন্য কাজ করা। আচ্ছা, থোর বাড়ি খাড়া, খাড়া বাড়ি থোর মানে এক ঘ্যামি চূড়ান্ত, এক ঘ্যামির চূড়ান্ত। থোর বডি খাড়া, খাড়া বডি থোর, থোর বডি খাড়া, থোর বডি খাড়া, খাড়া বডি থোর মানে এক চূড়ান্ত। শিখুন্ড খাড়া করা মানে আড়াল থেকে অন্যায় কাজ করা। ঝাড় বাটে ভগবান মানে জ্ঞানী লোকদের মুখে সন্তান। চিত্রগুপ্তের খাতা মানে স্বচ্ছ নির্ভুল হিসাব। ঘুটে পড়া গোবর হাসে মানে অন্যের বিপদ থেকে উদাসীন হয়ে নিজের হাড়ি ঘষে গল মানে বহু লোকদের আড্ডা। ওকে, টাটা, বাই বাই।